ফ্রি ইনফরমেশন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছিলাম ঘূর্ণিঝড়ের পূর্বাভাস জানানোর জন্য। দর্শক মণ্ডলী, আমাদের সাথে যারা যুক্ত আছে তাদের বলে রাখছি যে আমরা আবহাওয়াবিদদের সাথে কথা বলে আবহাওয়ার ঘূর্ণিঝড়ের যেটি পূর্বাভাস জেনেছি। গতকালকে বঙ্গোপসাগরের মাঝখানেই পশ্চিম দিকে কিন্তু একটি লঘুচাপ তৈরি হয়েছিল, যেটি আজকে স্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং সেটি আগামীকালকেই কিন্তু এই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। এর পরবর্তীতে কিন্তু সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এবং এর ফলে কিন্তু বাংলাদেশের এই প্রভাবটা কিন্তু বাংলাদেশে পড়বে বলে আবহাওয়াবিদরা আমাদের জানিয়েছেন। তবে কোন অঞ্চলে পড়বে স্পষ্ট করে এটি জানাননি আবহাওয়াবিদরা। বলছেন যে সময় যত গণিয়ে আসবে ততই কিন্তু স্পষ্ট ধারণা পাওয়া যাবে এই ব্যাপারে। তবে এটি স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশের প্রভাব যে কোনো অঞ্চলেই এর প্রভাবটা পড়বে। প্রতি বছরই কিন্তু এই সময়টাতে একটি ঘূর্ণিঝড়, অর্থাৎ স্পষ্ট করে যদি বলি যে বর্ষার ঠিক আগ মুহূর্তে তীব্র তাপদাহ থাকে এপ্রিল এবং মে মাসে। এরপরে কিন্তু যে বর্ষা আসে এবং এর মাঝখানে কিন্তু একটি ঘূর্ণিঝড় অথবা একটি বর্ষা কালবৈশাখী ঝড় আসে এবং এর পরেই কিন্তু সেই তীব্র তাপের যে তীব্রতা সেটি কমে যায় এবং কমে গিয়েই কিন্তু ঘূর্ণিঝড় তো এই বর্ষাকাল আসে। তার ব্যতিক্রম কিন্তু এবার নয়। তবে এবার কিন্তু অন্যান্য বছরের তুলনায় অনেক বৃষ্টি কম এসেছে, যার কারণে তাপের তীব্রতা বেড়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় রেকর্ড পরিমাণের তাপমাত্রা আমরা দেখেছি, যেটা 30 থেকে 35 বছরের রেকর্ড ছাড়িয়েছে। তবে স্বস্তির বিষয় হলো এবার কিন্তু সেই ঘূর্ণিঝড়ের যে একটি আভাস সেটি পাওয়া গেছে। আবহাওয়াবিদরা বলছেন যে ঘূর্ণিঝড়ের পরেই বর্ষা নেমে আসবে এবং তাপমাত্রাটা একদমই কমে যাবে। দর্শক, রেকর্ড পরিমাণের তাপমাত্রায় কিন্তু মানুষ একদম অস্বস্তি বোধ করছেন। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু রেকর্ড পরিমাণ তাপমাত্রা আমরা হচ্ছে, যার কারণে মানুষ কিন্তু দৈনন্দিন কাজেও অনেকটা বেগ পেতে হচ্ছে মানুষকে। আমরা আবহাওয়া অধিদপ্তরে ছিলাম এবং আবহাওয়ার সর্বশেষ আপডেটটা আপনাদের জানানোর জন্য সরাসরি যুক্ত করেছিলাম। ঘূর্ণিঝড়ের এটি ছিল আবহাওয়াবিদদের কাছে আমাদের জানা সর্বশেষ আপডেট এবং তারা বলছেন যে আগামীকালকে যত গণিয়ে আসবে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের 15 থেকে 18 ঘন্টা আগে কিন্তু স্পষ্ট বার্তা জানা যাবে বলে আবহাওয়াবিদরা আমাদের জানিয়েছেন। দর্শক মণ্ডলী, প্রতিনিয়তই কিন্তু আমরা বিভিন্ন আপডেট আপনাদের দিয়ে থাকি এবং দিয়ে থাকবো। আমাদের সাথে যারা আছেন এবং তাদের বলে রাখছি যে আপনারা যারা যুক্ত হবেন বিভিন্ন সংবাদ পাওয়ার সাথে সাথে শেয়ার করে দেবেন এবং অন্যদেরকে সংবাদটি জানার জন্য সুযোগ করে দেবেন। এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য, বিভিন্ন নিউজের আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন নিশ্চয়ই। আপনাদের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সরাসরি যুক্ত করেছিলাম এবং বলে রাখছি যে ঘূর্ণিঝড়ে যে পূর্বাভাস যেটি পাওয়া গিয়েছে সেটি আবহাওয়াবিদরা বলছেন স্পষ্ট করেই এটি আমাদের বলেছেন যে বাংলাদেশে এর প্রভাবটি পড়বে। তবে কোন জেলায় পড়বে সেটি কিন্তু তারা এখনও স্পষ্ট হতে পারেননি। যেটি এর আগে কিছুক্ষণ আগে বলেছিলাম যে সময় যত গণিয়ে আসবে ততই কিন্তু স্পষ্ট হবে কোন এলাকায় আসবে এবং কত কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি আসতে পারে সেটি কিন্তু জানিয়েছেন। তবে প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু ব্যতিক্রম নয় যে প্রতি বছর তাপমাত্রা স্পষ্ট করে যদি বলি যে এপ্রিল এবং মে মাসের যে তাপমাত্রা সেটি কিন্তু কমে একটি ঘূর্ণিঝড় আসে এবং তারপরে কিন্তু বর্ষাকাল চলে আসে। দর্শক মণ্ডলী, আমাদের সাথে যারা যুক্ত ছিলেন এতক্ষণ তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিনিয়ত আমাদের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।